অতি পরিচিত একটি প্রকাশন, তা হচ্ছে শৈবা প্রকাশন বিভাগ। এখানে রয়েছে তপন বন্দ্যোপাধ্যায়ের ভূত সমগ্র, এই যে দেখতেই পারছো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আমি আরও একটি দুর্দান্ত ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, তোমরা ঠিকই দেখছো টাইটেল এবং থাম্বনেলে, আমাদের বারাসাতে শুরু হয়ে গিয়েছে বারাসাত বইমেলা। তো এই বারাসাত বইমেলা কোথায় হচ্ছে, এখানে তোমরা কিভাবে আসবে, বইমেলায় কী কী প্রকাশনী এসেছে, কত তারিখ থেকে কত তারিখ অবধি চলছে, কোন স্পটে হচ্ছে, সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে সরাসরি আমি চলে এসেছি বারাসাত বইমেলায়। তো এটা হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজটা ঠিক এই জায়গাটায় রয়েছে, তার ঠিক ব্যাক সাইডে, এবং এইদিকে রয়েছে কিন্তু বন্ধুরা বারাসাত প্যারিচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল, তার ঠিক ব্যাক সাইডে, মানে এই মাঠেই কিন্তু হচ্ছে। এবং তোমাদেরকে বলে রাখি, এখানে দেখো লেখা রয়েছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন, অর্থাৎ বারাসাত স্টেডিয়ামে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যে সকল দর্শনার্থীরা এই বইমেলা দর্শন করতে আসবে তাদের জন্য কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু সাইকেল টাইকেল এছাড়া যে কোনো গাড়ি রাখতে পারো তোমরা, রেখে কিন্তু এই বইমেলার প্রাঙ্গণে দর্শন করতে পারো। তো চলো সমস্ত ইনফরমেশানই দেবো, আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি। সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করা মাত্রই আমি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি অনুষ্ঠান সূচির একটা ব্যানার দেওয়া রয়েছে, এবং এখানে বেশ কিছু কাউন্টার রয়েছে, এবং তার ঠিক অপোজিটে কিন্তু মূল যে অনুষ্ঠান মঞ্চ, সেই অনুষ্ঠান মঞ্চ রয়েছে। সেখানে কিন্তু অনুষ্ঠান অলরেডি চলছে, প্রতিদিনই কিন্তু বিভিন্ন ধরনের আর্টিস্ট এই স্থানে আসছেন। তো আস্তে আস্তে চলো সমস্তটা এক্সপ্লোর করি। সর্বপ্রথমে ডান হাতে আমাদের চোখে পড়বে অতি পরিচিত একটি প্রকাশন, তা হচ্ছে শৈবা প্রকাশন বিভাগ, এবং তার ঠিক পাশে রয়েছে মৌসুমী প্রকাশন, পত্রভারতী, এবং বিভিন্ন নামি দামি প্রকাশন বিভাগ কিন্তু আমাদের বারাসাত বুক ফেয়ার অর্থাৎ বারাসাত বইমেলায় কিন্তু এসেছে। তো এক এক করে আমি দেখাচ্ছি, দেখো উড প্যাকার্স। তো এই সমস্ত প্রকাশন কিন্তু আমি একবার মধ্যমগ্রাম বইমেলার ভিডিও করেছিলাম, তো সেখানেও এসেছিল। তো দেখো ছায়া পাবলিকেশন এখানে এসেছে, JN চক্রবর্তী এসেছে। তো যাদের বই প্রয়োজন রয়েছে এই সমস্ত জায়গা থেকে কিন্তু তোমরা সংগ্রহ করতেই পারো। তো আমি এক ঝলক জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো এই প্রগ্রেসিভ পাবলিশার্স এটা একটু ভিজিট করি। ওই দিকটা থেকে হাঁটতে হাঁটতে আমি এই মুহূর্তে একদম এই সাইডে চলে আসলাম। তো দেখো এখানে কিন্তু অনেকগুলো প্রকাশন রয়েছে, দেখো দেজ পাবলিশিং রয়েছে। তো সেই দেজ পাবলিশিং আমি একটু ভিজিট করব, তার কারণ দেজ পাবলিশিং কিন্তু খুবই নাম করা। আমরা সকলেই জানি, যারা আমরা বই প্রিয় বাঙালি রয়েছি, আমরা সকলেই জানি যে দেজ পাবলিশিং খুবই নাম করা। জীবনের অদম্য প্রয়াসে ছিঁড়ে যাবে সব বন্ধন। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে রাখি দেশ পাবলিশিংয়ের যে সমস্ত বই আর কি ডিসপ্লে করা রয়েছে। দেখো এখানে রয়েছে তপন বন্দ্যোপাধ্যায়ের ভূত সমগ্র, এই যে দেখতেই পারছো, এবং অজয় হোমের বাংলার পাখি রয়েছে, গোপাল ভাঁড়ের গল্প রয়েছে, তোমাদেরকে আমি দেখাতে পারছি, এবং কিশোর সমগ্র রয়েছে, ভূত সমগ্র রয়েছে। তো এই সমস্ত বই রয়েছে, তোমরা কিন্তু সংগ্রহ করতেই পারো। তো এই সাইডে আমরা একটু দেখে নেব। এই পাশের রো তো দেখালামই, মানে মঞ্চের দিক থেকে কিন্তু এই পাশে ঘুরতে ঘুরতে একদম আমি কিন্তু এই পাশে চলে আসলাম দেশ পাবলিশিং, এবং তার ঠিক অপোজিটে এখানে আরও একটা রো রয়েছে। দেখো এগুলো থেকেও কিন্তু তোমরা সংগ্রহ করতেই পারো। মিত্র ঘোষ রয়েছে, এবং আমি একটু এই সাইডটায় যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে রয়েছে বুক কোয়েস্ট, মানে ছোটদের বইপত্র এই স্থানে পাওয়া যাচ্ছে, তোমরা সংগ্রহ করতেই পারো। এবং বই নিকেতন রয়েছে, ওয়ার্ডস রয়েছে, যারা ওয়ার্ডস জানতে চাইছো বাচ্চাদের জন্য সেগুলোও নিতে পারো। এখানে দেখতে পাচ্ছি আলপনা বলে একটি স্টল রয়েছে। তো সমস্ত স্টল সমস্তটাই কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। আমি দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বেশ কিছু স্টল রয়েছে যেগুলো এখনও পর্যন্ত খোলেনি, সন্ধ্যের আগে কিন্তু খুলে যাবে। তো কীরকম কী টাইম রয়েছে সবটাই আমি জানিয়ে দেবো। তো এই দিকটা আমি একটু ঘুরে আসি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো
হচ্ছে বইমেলা। তো প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু নানান ধরনের আর্টিস্ট এখানে আসছেন। তো অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থীরা এসেছেন। তো এই হচ্ছে টোটাল বুক ফেয়ার। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করে নিলাম। যাই হোক বন্ধুরা, সমস্ত বুক ফেয়ার তো তোমাদেরকে দেখালামই। এবার তোমাদেরকে বইমেলার যে অনুষ্ঠান সূচি বা সময়সূচি রয়েছে তা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রতিদিনই এখানে কিন্তু নানান ধরনের আর্টিস্ট আসছেন এবং বইমেলা কিন্তু চলবে প্রতিদিন দুপুর 2টো থেকে বিকাল 5টা পর্যন্ত। থাকছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠান 17 থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত। তো স্থান হচ্ছে প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। বারাসাত বইমেলা দর্শন করার পর তোমরা কিন্তু বইমেলার ভেতরে সেরকম কোনো খাবার দাবারের স্টল পাবে না, এমনি ঘটি গরম পেয়ে যেতে পারো। কিন্তু বইমেলা থেকে বেরিয়েই কিন্তু এই স্থানে বেশ কিছু স্টল রয়েছে যেখান থেকে কিন্তু তোমরা খাওয়া দাওয়া সেরে নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, এবার বলে রাখি এই স্থানে তোমরা কিভাবে আসবে। এখানে আসতে হলে তোমরা বারাসাত স্টেশন থেকে তোমরা বারাসাত গভর্নমেন্ট কলেজের টোটো অথবা ভ্যান ধরে চলে আসতে পারো। 10 থেকে 15 টাকা মতন ভাড়া পড়বে। একদম কলেজের ব্যাক সাইডে এবং স্কুলের ব্যাক সাইডে কিন্তু হচ্ছে গভর্নমেন্ট কলেজ এবং গভর্নমেন্ট স্কুলের ব্যাক সাইডে। তোমরা এখানে আসো এবং আনন্দ উপভোগ করো। বই সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতেই পারো। আর চলো এখনকার মতো ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো টাটা, ভালো থেকো সকলে। আর শীতকাল কেমন কাটছে কমেন্ট বক্সে জানিয়ে দিও। টাটা।